ময়ূরী, ময়ূরিকা উঠে পড়ো, প্রতিযোগিতায় যেতে হবে তো। একটু সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমি মশারি খুলে দেবো, মশা ঢুকে যাবে কিন্তু। ওঠো 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 মা, ওঠো ওঠো। ড্রয়িংটা আরেকবার প্র্যাকটিস করে নাও, আর আবৃত্তিটা। ওঠো ওঠো ওঠো, টাইম ব্রাশে কলকে লাগাই। হ্যাঁ, এসো। নমস্কার বন্ধুরা, পাপিয়ার ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। যে সকালবেলা ময়ূরীকে তো ডেকে তুলে দিয়ে এসেছি। আজকে ড্রয়িংয়ে নিয়ে যেতে হবে, কম্পিটিশন আছে, ড্রয়িং আর আবৃত্তি আর গল্প বলা, তিনটেতেই ও অংশগ্রহণ করবে। সকালবেলা কি রান্না করবো, এই ছাদ বাগানে চলে এসেছি। এই কটা ঢ্যাঁড়স হয়েছে আর একটা লাউ হয়েছিল, তাই তুলবো ভাবছি। ঢেঁড়স হয়েছে না? শেষের দিকটা এসে ভালোই ঢেঁড়স হচ্ছে। একদিন 5-7টা তুলেছিল বাবা, আর এই হয়েছে। ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, নাহলে ঢেঁড়স গাছ হতো একটু ভালো। আবার ব্যাগ করে অন্য গাছ লাগাতে হবে। সে লাল শাক দেবো, তা লাল শাক এই বৃষ্টিতে কী করে কী হবে? ওইখানে দিয়েছে বাবা, তা হচ্ছে না, মরে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, এত জলের জন্য এগুলো তুলবো না, থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই তো পোকা ধরে গেছে। স্প্রে করছে না কেন কি জানি। বর্ষায় বাবা স্প্রে করে কী করবে? এই যে বড় হতো অনেক। তাহলে কি বলছো, পুঁই শাক তুলবো না? ঢেঁড়স আমি ঝোলা লাউ। হ্যাঁ, যা হোক একটা করো কিছু। পুঁই শাক তুলবো না। লাউটা তো অনেকটাই ছোট। বাবা বলছে তুলে নিতে। তুলে নাও, নাহলে আবার পেকে যাওয়ার ভয় আছে। ও আর ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছিলাম ওই ইয়েগুলো, গুটিগুলো থাকবে, কিন্তু ও তো নষ্ট হয়ে যাবে। বর্ষা হচ্ছে তো, বর্ষায় প্রচুর ইয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তুলে নাও। এত বর্ষায় কোনো ফসলই ভালো হয় না। উচ্ছে একটা গাছ, উচ্ছে গাছ বাবা লাগিয়েছিল না, আগে বার হয়েছে কি কালকে দেখে গেছিলাম একটা ফল কোথায়, সে তো আজকে দেখতে পাচ্ছি না। হয়েছে হবে হবে, বড় হয়েছে গাছ যখন অবশ্যই হবে। ড্রাগনটা কি বড় হচ্ছে? না, আগের থেকে ছোট হয়ে গেছে। আগের ড্রাগনটা, প্রথম ড্রাগনটা বড় ছিল। বরবটি তোলো। শসা একটা পেকে গেছে, ওই দেখো শসা একটা পেকে গেছে, খেয়াল রাখো না কেন এগুলো পেকে যাচ্ছে। দেখা যায়নি, আমি খুঁজেছিলাম পাই না। ওইদিকে মা একটা পাকিয়েছে, ওই নিচে একটাই হয়েছে, সেই গাছের ফল একটাই পাকিয়েছে। কুমড়ো গাছগুলো হলোই না, না কিসে খেয়ে ফেলছে। এই যে একটা ফুল হয়েছে, খেয়ে হাফ করা হয়নি। এইগুলো খাচ্ছে কিসে? খেসার পাখিটাকে হয়তো গোড়ায় দিয়ে ঝিঙে গাছটাও তো একটা কুমড়োর গুটি, এর সাথেই হবে না। ঝিঙে গাছটাও তো মোটামুটি ভালো, মরে যাওয়ার পথে হয়ে গেছে, শুকিয়ে গেছে সব। দিয়ে এই যে কতদিন থাকবে? আমলকি গাছটা বড় হচ্ছে। এইটা বাবা কি গাছ লাগিয়েছে এইটাই? কিছু না, ওই মানে এমনি রেখেছে, জাম গাছ উঠেছে মানে কিছু না। লেবু গাছ দুটো। সব গাছে কষ ছেড়েছে, কিন্তু আমলকি এটা এটা কি? ওটা সিন্ধু গাছ বেঁধেছে। আমলকি গাছটাই পাত ছাড়ে, ছেড়েছে মনে হয় ওই কটা। ওই তো ওপরে বাড়েনি, কে নেই, আমি খেয়াল করিনি। আর সব গাছে কচ ছেড়েছে দেখেছো? চলো রান্না বান্না করে মরে নিয়ে যেতে হবে। মুরগিগুলো কি অবস্থায় আছে একটু দেখিয়ে দিই বন্ধুদের। ও ইয়ে হয়েছে, কি যেতে হবে না তো, কেন? বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে। পরিষ্কার না করলে তো গন্ধ হবে একটু। রান্না বসিয়ে দিয়েছি, লাউ
আলু ডাল দিয়ে। আর এই যে মুড়ির জন্য একটু পাস্তা করে নিয়ে যাবো বলে, তেমন তো সবজি নেই। দুটো বরবটি গাছে ছিল কিন্তু পেকে গেছে। একদিন এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে 5 টাকা বানাবো আর ঢ্যাঁড়স আলুর ঝোল করবো। এখন একটু ওইদিকে ড্রয়িং করতে বসে দিয়ে এসছি। রান্না করে নিয়েছি আমি বাবা। ছাত্র তো কি হচ্ছে? টাকা তুলবে? যাচ্ছি, ঠিক আছে যাচ্ছি, তুমি যাও আমি যাচ্ছি। লাউ ডাল ফুটে গেছে, এদিকে পাস্তা আমার হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে দিলেই ডিম আলু ভেজে সব পাস্তার মধ্যে দিয়ে দিয়েছি। আজকে পাইকারিভাবে হচ্ছে, রেড হয়ে যাচ্ছে ওদিকে আবার। ড্রয়িং করছে, ওর ধারে একটু বসতে হবে, কোথায় ভুল হচ্ছে। মরিকাকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে মরিকা ওর বাবা রেনকোট পরে নিয়েছে, বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, আর আমি ভিজে পড়ে যাচ্ছি। কী করবো? ওর বাবা বলছিল যে আমি টোটোয় করে দিয়ে আসবো, কিন্তু লেট হয়ে যাবে। ওর বাবা এখনও স্ট্যান্ডে, মানে স্টেশনে বাড়ি আসবে, তারপরে আমাদের নিয়ে যাবে। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর্ধেক রাস্তা অত দেরি চলে এসেছি। যাই তাড়াতাড়ি, আমাদের 9:30টায় ঢুকতে বলার কথা, 9:10 হয়ে গেছে। 20 মিনিটে আমাকে পৌঁছাতে হবে। ছাড়ো, ড্রয়িংটা শেষ হলো। আমি একটু লেট করে এসেছিলাম, ছুটে ছুটে গিয়ে দোতলায় দিয়ে এসে এখন ছেড়ে দিচ্ছে ওদেরকে। কত ভিড়, এগুলো সবাই গার্জিয়ান। এখন ওই দুটো রুমেও গার্জিয়ান বসে আছে, 3টে রুমে। আর ওই উপরতলায় ড্রয়িং হয়েছিল, ওখান থেকে